রাজা হইব। কারণ রামে দশরথ রাজা রামের বসাইতেছে বংশ পরিক্রম অনুসারে, আর ভবিষ্যৎ রামের ছেলে এবার রাজা হইব। এই কুবুদ্ধিরা কার মনে গেছে? মন্থনার মনে, দাসীর মনে গেছে। কিন্তু কৌশল্যকে সুমিত্র যে তাদের মনে কিন্তু এই ধারণা নাই। তারা অত্যন্ত আনন্দ যে রাম রাজা হবে, তারা মানে খুব খুশি। কুমন্থন মনে এইটা কুবুদ্ধি গেছে। আজকে যদি রাম রাজা তোর পরিবর্তে ভরত এবং ভরতের ছেলে কুসুমার অযোধ্যা রাজা হইতে পারতো না। ভরত দিয়েছে কৈকের ছেলে। তখন কুমন্ত্রণা কি করছে, মন্ত্রণা কি করছে, কৈকের কাছে গেছে। কৈকের কাছে গিয়ে করতেছে, রানীমা তোমরা যে এত আনন্দ রাম রাজা হইব, তোমার মনে তো আনন্দ। কৈকে বলতেছে আনন্দ মুই, কারণ আমার স্বামীর দশরথ এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন রাম রাজা হইব আমাদের সময় মানে আনন্দ। অযোধ্যা নগরবাসী আনন্দ উল্লাসে তারা ইয়ে করতেছে, অনেক করতেছে, মন্ত্রণা করতেছে। শুনো, তুমি এত আনন্দ বোধ করো না। বলে কেন? তুমি যে এত আনন্দ করতেছ, পশুলের ছেলে রাম রাজা হইব, রাম তো তোমার ছেলে না, তাহলে আমার ছেলে তো বড়। তো তোমার ছেলে যদি বড় হয়ে থাকে, রাম যদি এখন রাজা হও, তাহলে তো পরবর্তীকালে কিন্তু রামের ছেলে এবার রাজা হইব। ওই কুবুদ্ধিরা কিন্তু মন্ত্রণা ওইটার কেন দিতে আছে। ভাষার জন্য শত্রুতা ছাত্রদের মাও সিনাল হয়ে থাকে। কৈকের মনে ভাগে বুদ্ধিটা ছিল না, মন্ত্রণাইয়া এই বুদ্ধিটা দিতে আছে যে পরবর্তীকালে রামের ছেলে এবার রাজা হইব, তোমার ছেলে ভরত কোন সময় অযোধ্যা রাজার হইতে পারত না। মানে কৈকে কইতেছে তাইলে এখন কি করবো? তো তাহলে তুমি একটা কাজ করো। বলে কি? এর সময় যে দশরথ রাজা অসুস্থ ছিল, তখন যত্ন করে তুমি দশরথ রাজা সুস্থ করছিলা। তখন দশরথ রাজা তোমার দুইটা বর দিতে চাইছিল, তখন কিন্তু তুমি বরটি নিচ্ছ না। তুমি রাজামশাই এখন আমি বর নিতাম না, সময়কালে আমার সময়কালে আমি আপনার থেকে বর দিতে উঠে নেব। তো তুমি দশরথ রাজা গেছে তোমার স্বামীর কাছে, দুইটা বর তুমি পানা আছে, তুমি এখন তোমার স্বামীর কাছে যাও, গিয়া তুমি এখন এই দুইটা বর তার কাছে প্রার্থনা করো। তো কৈকের মনে বুদ্ধিরও নাই। কৈকে কইতেছে তাইলে এখন আমি আমার স্বামীর কাছে গিয়ে কী বর চামু? কোনো মন্ত্রণা বুদ্ধি দিতেছে। তুমি কে তোমার স্বামীরে বলবা যে স্বামী আপনি তো আমার দুইটা বর দিতে চাইছিলেন, আমি তো তখন বরটি নিয়েছিলেন, এখন আপনি আমার দুইটা বর দেবেন। বলে কী বর? প্রথম বর করবে তুমি, প্রথম বর রাম 14 বছরের জন্য বনবাস, দ্বিতীয়বারে ভরত অযোধ্যার রাজা। মন্ত্রণা কৈকের বুদ্ধিটা দেওয়া দিছে। কৈকে গেছে চা ঠিক আছে। কোনা কুবুদ্ধি মানুষের কিনা হয়, সংসার নষ্ট হয়। তো এত বড় অযোধ্যা নগরটা নষ্ট করে দিল মন্ত্রণা কুবুদ্ধি দিয়া। তখন ওই কৈকে গেছে দশরথ রাজা বিশ্রাম করতেছে। দশরথ রাজা বিশ্রাম করতেছে, ওই দশরথ রাজার রুমে কৈকে মা গিয়া উপস্থিত হয়েছে। তখন দশরথ রাজা বলতেছে কৈকে তুমি এইখানে অসময় এইখানে বলতেছে বইছে, বলতেছে আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? কালকে রাম রাজা হইব, কত আনন্দ, সবাই মনে তো আনন্দ, তাহলে এখন তুমি কি কথা নিয়ে তোমার কাছে? দশরথ রাজা দিতেছে তোমার শুনেন, আপনি যখন অসুস্থ ছিলেন তখন তো আমি সুস্থ করছিলাম, তখন আপনি আমার দুইটা বর দিতে চাইছিলেন, তখন কিন্তু আপনার কাছ থেকে আমি বরটি নেয় নাই। বলছে আমার সময় মতো আপনার থেকে আমি বর চেয়ে নেব, এখন আমার বর চাওয়ার সময় হয়েছে। দশরথ রাজা বলছে ভালো কথা, তাহলে তুমি বলো কি বল নিবা? যে বর সবাই সে বলতাম তোমাকে নেবো, কারণ তোমার কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমার দুইটা বর দেবো, তাহলে তুমি বলো এখন কি বল নিবা? ওই কে বলতেছে যে আমার প্রথম বর রাম 14 বছরের জন্য বনবাস, দশরথ রাজার মাথা বজ্রঘাত বাইরে পড়ছে। আরে কই কে তুমি কি বললা? বলছে আমার দ্বিতীয় বর আমার ছেলে ভরত অযোধ্যা রাজা তার সিংহাসন গ্রহণ করবে। দশরথ রাজার জন্য মরণে মরে আছে। আরে কইকে তুমি কি বলতেছো? কাল রাম রাজা হইব, তুমি আজকে আমার কাছে কি বলতেছো? তুমি তোমার এই বলতে উঠাই নিয়া কইকে তুমি অন্য কিছু যা চাইবা আমি সবই তোমারে দেবো, তুমি দুইটা বর তুমি উঠাই নাও। কইকে বলছে যে না, আমার এই দুইটা বরই দিতে হইব। এই কথা শুনে দশরথ রাজা অসুস্থ হয়ে গেছে। দশরথ রাজা অসুস্থ, দশরথ রাজা আর যে কৈকের সাথে কি বলবো তার মুখের কোনো ভাষা আর নেই। দশরথ রাজার মুখের কোনো ভাষা নাই। কই কালকে আমার রাম রাজ হইব, আর তুমি বলতেছ আজকে আমার রামের বনবাসী দাম। আবার কইকে এই কথা বলছে যে রাম যে বনবাসী দিবা, আজকে রাত্রের মধ্যে বনবাসী দিতে, সকাল উঠতেছে সিংহাসন গ্রহণ করবো, আজকে রাত্রের মধ্যে রাম বনবাসী। 1 দিবস লেগে না,
14 বছরের জন্য বনবাস। আমার ছেলে ভরত অযোধ্যার রাজা। দশরথ রাজাদের কথা শুনে অসুস্থ হয়ে গেছে, তার মুখে কোনো ভাষা আছে বুঝতে পারতেছে না। তো এইদিকে সবাই কইতেছে, রাজা প্রজারা বাইরে এরা বলতেছে যে দশরথ রাজা কালকে এরম রাত হইব, দশরথ রাজা আজকে এখনো বিয়ের থেকে আসতেছে না, কত কিছু হয়ে গেছে কর্ম, কালকে এরম রাত হইব, দশরথ রাজা আজকে এখনো বিয়ের থেকে আসতেছে না। আসবো কিভাবে? সে তো বর চাইয়া বর শুনে অসুস্থ হয়ে গেছে বিছানাতে, রাজ সিংহাসনে অসুস্থ অবস্থায় ফিরে দিচ্ছে, সে কিভাবে গিয়ে আসবে? তার মনে আনন্দিত সব নষ্ট হয়ে গেছে, মনে তো ভেঙে গেছে। তখন এক রাত আরেক রাজার করতেছে বাইরে, আচ্ছা তুমি তুমি কে দেখে আসো যে কেন আমাদের রাজা এখনো বাইরে আসতেছে, আমাদের কত কাজ কোনো বাকি দিচ্ছে, কালকে আমাদের রাজা হবে। ওই লোকটা মন ভিতরে আইছে, আসা থেকে দশরথ রাজা অসুস্থ অবস্থা করে যাচ্ছে, কইতে কথাগুলি আবার আলোচনা করতেছে। ওই যে কথাগুলো আলোচনা করতেছে, যে লোকটা আইছে ভিতরে সেই কথাগুলি শুনে গেছে, শুনে গিয়া সে কি করছে রামের কাছে জানাইছে, রামের কাছে কথা জানাইছে যে শুনেন প্রভু, আপনার মা তো আপনি মেয়ে জমা আপনার বাবার কাছে এই বরটি প্রার্থনা করতেছে, আপনার 14 বছরের জন্য বনবাস, ওনার ছেলে ভরত তার সিংহাসন গ্রহণ করবে। যখন ওই লোকটাকে রামের কাছে তৈরি করছে, রাম তাড়াতাড়ি করে বাবার কাছে খাইছে। যেহেতু বাপ অসুস্থ, দশরথ রাজা ফোন করতেছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাক্য পিতৃ পালনের জন্য আমি বাবা বনবাসে যাব। আমার মা ঠিকই বলছে, আমার কইকি মা ঠিকই বলছে, কারণ আপনারা আমার কইকি মাকে বর দিতে চেয়েছিলেন, তখন তুমি বর নেন, এখন সময় হয়েছে উনি বর চাইছে আপনার কাছ থেকে, তো আপনার মনের বাক্য আমার পালন করতে হবে। যদি আমি পিতৃসত্য পালন না করি, তাহলে মর্তলোকের পৃথিবীতে কোনো সন্তান তার বাবার কথা শুনবে না, কোনো সন্তান তার বাবার কথা শুনবে না, যদি আপনার মুখে বাক্য আমি পালন না করি। এইটি কি করছে ভগবান, কি করছে জীবদেরকে শিক্ষা দিয়ে গেছে যে তোমরা এরকম ভাবে চলো, তাহলে তোমরা অন্তিম কাল আমার চরণ লাভ করতে পারবা। বলছে যে গোবিন্দের সেবা দিতে হয় না, গৃহে গৃহে আমার মা বাবা গোবিন্দ, কিন্তু গুরুদেব ধরতে হয় না। ভগবান বলছে মা বাবার সন্তুষ্ট থাকলে 33 কোটি দেবতা সন্তুষ্ট। তুমি যদি তোমার ঘরের মা বাবার খুশি করতে পারো, ভগবান বলছে আমার পূজা দেওয়ার কোনো দরকারই পড়ে না, আমি কৃষ্ণ তোমার পূজা দেওয়ার কোনো দরকার পড়ে না। ঘরের মা বাবা হয়েছে গুরু, তোমার মা বাবাই গুরু। আমরা গুরুর দীক্ষিত হই কেন? মা বাবাদেরকে আমরা সম্মান করতে পারি না বিদায়, মা বাবাদেরকে সম্মান করতে পারি না বিদায় আমাদের গুরু দীক্ষিত হয়তো, আমাদের গুরু মা বাবাই আমাদের পরম গুরু, কিন্তু মা বাবাদেরকে আমরা সম্মান করি না বিদায় ভগবান জানতেছে যে মা বাবা তার মা বাবাদের সন্তান সম্মান করতে পারতো না বিদায় আমি প্রতিনিধি ছিলাম আমার গুরুদের দ্বিতীয়। তো রামচন্দ্র বলতেছে যে আমি যদি আমার পিতৃর সত্য পালন না করি, তাহলে মত্ত লোকের কোনো ছেলে মার বাবার কথা শুনবে না, মা বাবার কথা শুনবে না। এর জন্য রামচন্দ্র বাবার বলছে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার জন্য চিন্তা ভাবনা করবেন না, আমি আমার মার বাক্যে আমি আজ রাত্রে আমি বনবাসে চলে যাব। তো এই কথাটা আস্তে আস্তে ওই অযোধ্যার রাজা প্রজা আছে সবাই কেন আস্তে আস্তে ওই চলে গেছে, পৌঁছে গেছে। এইদিকে দশরথ রাজা বনে দেব এই কথাটা শুনছে, দশরথ ধরে রামচন্দ্র বনে দেব কথা গেছে সীতার কানে, সীতার কানে যখন কথা গেছে, সীতা তো ধরে প্রভুর কাছে আইছে যে প্রভু আপনার যদি বনবাসে যান আপনার সাথে আমি মনে যাবো। মানে রামচন্দ্র বলতেছে যে না সীতা, তুমি হচ্ছে একটা মহিলা, তুমি তো নারী, তুমি কিভাবে বনে জঙ্গলে তুমি থাকতে পারবা? আমি পুরুষ, আমি যেভাবে আমি দিন রাত বনে জঙ্গলে কাটাই দিতে পারবো, তুমি হয়তো নারী হয়ে তুমি কিভাবে বনে জঙ্গলে থাকবা? বলছে না আমার প্রভু যেখানে আমি সেইখানে, আমার প্রভু যেখানে থাকবা আমিও সেখানে থাকবো। তো রামচন্দ্র কোনো মতো সীতা দেবীরা মানাইতে পারলো না, তোর মানাইতে পারলো না। আবার পৈকের কত ছিল একটা, তারা যে বড় বাসা যাবে ভিকারির বেশে যাইতে হইব, রাজ পোশাক খুললে গিয়ে রেখে যাইতে হইব।
বিকালে এসে দায়িত্ব করিস